ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে মালদা। সিট পেয়ে গেছি, দাদা দুদিন আগে রিজার্ভেশন করে রেখেছিল, তাই অসুবিধা হয়নি। আর দেখো না, যেতে যেতে ফারাক্কা ব্রিজের ভিডিও করেছিলাম, ফটো তুলেছিলাম, কিন্তু সেই ফটোও নেই আর ভিডিওও নেই। জানি না কীভাবে উড়ে গেছে ফোন থেকে। আর যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, গরমে ভীষণই অস্বস্তি হচ্ছে। ভালোই ভালোই বাড়ি পৌঁছালেই শান্তি আর কি। মেয়ে দুটোর ভীষণ কষ্ট হচ্ছে ট্রেনে। এই যে আমার কর্তাবাবু। বিয়ে বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে রাত 8টা। তোমাদের এই যে দেখাচ্ছি, এটা তখন রাত 8টা বাজছিল। আর পৌঁছেছি তখন 5টার সময় পৌঁছে সব স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর একটু রেস্ট করছিলাম। এখন এবার মেহেন্দি পরানো হচ্ছে। এই দেখো কি সুন্দর মেহেন্দি পড়েছে। অনেকেরই মেহেন্দি পরা হয়ে গেছে, কোণে এখন মেহেন্দি পড়ছে বসে বসে। তো একদিকে আমার বৌদি বসে আছে, আর একদিকে আমার বৌদির বৌদি বসে আছে। আর এই দেখো মিষ্টি রাজকন্যা, খুব মিষ্টি মেয়ে, ভীষণ কিউট দেখতে, ভীষণই ভালো স্বভাবের, খুব মিশুকে, খুব ভালো। আর দেখো মেহেন্দিটাও পরিয়েছে, যে পরিয়েছে ভীষণ সুন্দরভাবে পরিয়েছে, পুরো হাত ভর্তি করে মেহেন্দি পরিয়েছে, ভীষণ ভালো লাগছে। এই বিয়েবাড়িতে গরমের জন্য সব পাগল পাগল হয়ে যাচ্ছে। চারিদিকে স্ট্যান্ড ফ্যান চলছে, ভীষণ ভালো লাগছে। গরম হলেও ভীষণ আড্ডা দিচ্ছি সবাই মিলে, খুব আনন্দ করছি। খুব খুশি আমি। গরমের জন্য ভাবতে পারিনি যে বিয়েবাড়ি আসতে পারবো, কিন্তু যাই হোক লাস্ট পর্যন্ত চলেই এলাম। ভীষণ খুশি লাগছে, ভীষণ খুশি লাগছে। আর আমার মেয়ে দুটো ভীষণ খুশি। আর আমাদের এখন নাচের প্ল্যান হচ্ছিল, কে কী নাচবো, কোন গানে নাচবো। প্রিয়াঙ্কা বলছে, মানে মেজদির মেয়ের নাম প্রিয়াঙ্কা, ও নাচবে আর কি। তো এখন ওই নিয়ে আলোচনা হচ্ছে সবাই। মেহেন্দিটা পরা না হওয়া পর্যন্ত তো উঠতে পারছে না, নাচতেও পারছে না। মেহেন্দিটা পরা হয়ে গেলেই নাচ হবে। কিন্তু আমরা বলছি যে সবাই নাচুক, তোমার মেহেন্দি পড়তে পড়তে বাদবাকিরা নাচুক আর কি। আর এ দেখো আমাকে কেমন লাগছে বলো। খুব সিম্পল সেজেছি, কেন প্রচণ্ড গরম, এই কাপড়টা পরেই থাকতে পারছি না গরমে, ভীষণ কষ্ট হচ্ছে, তাই সিম্পল সাজ সেজে নিয়েছি। আর দেখো মেহেন্দিটা কি সুন্দর পরা হয়ে গেছে। মেহেন্দি পড়তে রাত 1টা বেজে গেছে জানো। 9টা 8টা থেকে অন্যরা সব পড়ছিল, আর ও প্রিয়াঙ্কাকে পড়াতে লেগেছে 9টা থেকে। তো 9টা থেকে 1টা বেজে গেছে। একবার দুবার মনে হয় মাঝে একটু ব্রেক নিয়েছিল কিছুক্ষণের জন্য। আর এই দেখো মেহেন্দি পড়া শেষ, এবার নাচ শুরু। অনেক রাত পর্যন্ত আমরা সব জেগেছিলাম, অনেক আনন্দ করেছি, মজা করেছি। আর শুয়েছি তখন প্রায় ভোর ভোর হয়ে গেছে, 3:30 পৌনে 4টে এরকম বেজে গেছিলো শুতে শুতে। অর্ধেক সব ঘুমিয়েই পড়েছে জানো, যারা বয়স্ক এসছেন তারা সব ঘুমিয়ে পড়েছেন, আমরাই কয়েকজন জেগে আছি এত রাত পর্যন্ত। আর এ দেখো মেহেন্দি পড়েছে 2 হাতে, খেতে পারছে না বলে ওর বৌদি আবার ওকে খাইয়ে দিচ্ছে। আর এ দেখো প্রিয়াঙ্কা নাচছে। প্রিয়াঙ্কার গান পছন্দ হয়নি, গানটা চেঞ্জ করতে বলছে, তাই স্টপ হয়ে গেছে। আর এই দেখো গোপু সোনা, মা গোপাল সোনাকে ঘর থেকে নিয়ে এসছে, কেন কি বাড়িতে পুজো দেবে কে, তাই প্রিয়াঙ্কাদের গোপু সোনার পাশে মাদের গোপু সোনাও বসে আছে। এটা হচ্ছে ঠাকুর ঘর, খুব সুন্দর সাজানো, অনেকটাই বড়। ঠিক আছে, চোখ মুখ ফুলে গেছে জানো তো। এই দেখো, বললাম না সকাল সকাল হয়ে গেছে। দেখো বেশিক্ষণ শুতে পাইনি, একটুইখানি শুয়েছিলাম, তারপরে আবার উঠে পড়েছি। এখন প্রায় 6টা বাজে, 6টার সময় উঠে পড়েছি, ওই 2 ঘন্টা মতো ঘুমিয়েছি মনে হয়। এখন অনেকেই ঘুমোচ্ছে, সবাই ওঠেনি, আমরা কয়েকজন মাত্র উঠেছি। বৌদি ব্রাশ করছে। আর এই যে প্রিয়াঙ্কা, ও উঠে পড়েছে, হাতের মেহেন্দি তুলে ফেলেছে। এখন বেশি লাল হয়নি, তবে যত বেলা বাড়বে আস্তে আস্তে এটা ডিপ হয়ে যাবে কালারটা।
আর বাইরে বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে। বৃষ্টিটা একটু জোরে হলে ভালো হয়, কেন এখন খুব সকাল, এখন যদি একটু 1-1.5 ঘন্টা বৃষ্টি হয়ে যায় তাহলে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আজকে বিয়ে বাড়ি, তো বিয়েতে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগবে, সাজুগুজু করতেও ভালো লাগবে, কষ্ট হবে না। কিন্তু জানি না জোরে বৃষ্টি হবে কি না। এই যে ঝিপঝিপ করে পড়ছে, দেখছো? ঠিক আছে বন্ধুরা, আমি এই ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো।